জামায়াতের আমিরে জামায়াত বলেছেন যে বেকারদের ভাতা দিতে চায় না। এর আগেই তিনি বলেছিলেন যে বেকারদের বেকার ভাতা দেয়া হবে যদি জামায়াত ক্ষমতায় আসে। এখন কি কারণে এই ভাতা দেওয়ার কথা বলে আবার দিতে চাইছেন না, সেটি নিয়ে কিন্তু মানুষের মধ্যে জনমনে একটু প্রশ্ন জেগেছে যে এটি কেন, যে সরকারের বাজেট থাকবে না বা জামায়াতের টাকা থাকবে না সেই কারণে দিতে চায় না, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে এর পেছনে, বিষয়টি যদি পরিষ্কার করতেন। অনেক ধন্যবাদ খোকন ভাই, আপনাকে আপনি প্রশ্ন করে আমাকে কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাকে কি শোনা যাচ্ছে তো না? জি শোনা যাচ্ছে আপনাকে, আপনি বলুন। এটি হচ্ছে আমিরে জামাত বেকার ভাতা দেওয়া না দেওয়ার প্রসঙ্গে ওনার কথা পরিষ্কার। সেটা হচ্ছে আমার তরুণ যুবক কর্মঠ মানুষ। আমি আমার কথার মধ্যে বলেছি যে আমাদের এই তরুণ যুবকদের আত্মকর্মসংস্থানে দুর্নীতি মুক্ত বাংলাদেশ গঠন করতে পারলে তাদের আত্মকর্মসংস্থানের অভাব হবে না। সেই কর্মসংস্থানে যদি তাদেরকে কর্মক্ষম করে গড়ে তোলা যায়, বাজেটের প্রসঙ্গ, বাজেট তো আর জামাত দিবেন, বাজেট বিএনপিও দিবে না, বাজেট অন্য কোনো দল যদি ক্ষমতায় আসে তারাও দিবে না, বাজেট দিবে রাষ্ট্র। রাষ্ট্রের কোষাগার থেকে এটা ব্যবস্থা করা হবে। কিন্তু সেই জায়গায় যদি আমরা আমাদের এই তরুণ তরুণীদেরকে তাদের ভাতা দেওয়া হয়, ভাতা দেওয়া হবে কেন? আমাদের রাষ্ট্রে তো এখনো আমরা কোথাও কোথাও শুনি যে আমাদের রাষ্ট্রে বাইরে থেকে এসে আমাদের রাষ্ট্রে আত্মকর্মসংস্থানে তাদের ব্যবস্থা করা হচ্ছে, অথচ আমাদের দেশের নাগরিকদেরকে সেখানে বঞ্চিত করা হচ্ছে। সুতরাং সেই জায়গাগুলো যদি আমরা ছিদ্র বন্ধ করতে পারি, তাহলে আমাদের এই নাগরিকদের হাতগুলোকে তো আমরা এক একটা শক্তিতে পরিণত করতে পারবো। তাদেরকে আমাদের ভাতা দিয়ে পালতে হবে কেন? এই পালার প্রসঙ্গ তাদের প্রতি আমরা করুণা দেখাতে চাই না। তারা তো করুণার পাত্র হবেন না, তারা হবেন শক্তির প্রতীক। এই শক্তির প্রতীক যদি হতে হয়, তাহলে তাদের প্রথমত হাত দিতে হবে আমাদের শিক্ষা ব্যবস্থায়। শিক্ষা ব্যবস্থায় যে ত্রুটিটা আছে, সেই ত্রুটিটা হলো আমাদের শিক্ষা ব্যবস্থায় একজন ছাত্র সার্টিফিকেট পায়, কিন্তু সেই সার্টিফিকেটের আদলে দেশ সেবায় তার যে অংশগ্রহণ করার দক্ষতা, যোগ্যতা, কারিগরি এবং এখনকার তথ্য প্রযুক্তিতে তার যে ভূমিকা রাখার সুযোগ থাকা উচিত, সেই জায়গাগুলোতে আমাদের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন যদি আমরা করতে পারি, তাহলে এইটা অটোমেটিক্যালি আমাদের তরুণ তরুণীরা নিজেরাই কাজে আগ্রহী হবে এবং তাদেরকে কর্মঠ করে বিশ্বের সামনে একটা উদাহরণ হিসেবে তৈরি করা যাবে। সেই জায়গায় আমিরে জামাত খুবই পরিষ্কার করেছেন যে আমরা আমাদের তরুণীদেরকে আমরা কর্মঠ করে সৎ দক্ষ যোগ্য নাগরিক করে গড়ে তুলতে পারে, তাদের কাজের অভাব হবে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের রাষ্ট্রের আরেকটা গুরুত্বপূর্ণ অধ্যায়ে আমরা প্রবেশ করতে চাই। সেটি হচ্ছে যে আমরা যদি আমাদের তরুণ তরুণীদেরকে মাদক মুক্ত করা যায়। দেখেন বিভিন্ন জায়গাগুলোতে এখন প্রশ্ন উঠেছে ডোপ টেস্টের ব্যবস্থা করার জন্য, কারণ আমাদের তরুণ তরুণীদেরকে টার্গেট করে কোথাও কোথাও কেউ ষড়যন্ত্রমূলক ভাবে আমরা বলি যে আমাদের এই তরুণ তরুণীরা হচ্ছে জাতির ভবিষ্যৎ। এই ভবিষ্যৎ নষ্ট করার জন্য কেউ তাদের হাতে অবৈধ অস্ত্র তুলে দেন, রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, রাজনৈতিক সিঁড়ি হিসেবে তাদেরকে ব্যবহার করেন। না হলে আমরা পরস্পরে দ্বন্দ্ব করে দলীয় কোন্দলে আমাদের এই পর্যন্ত যে 2.5 থেকে 3 শতাধিক দেশে নাগরিক হত্যা করা হয়েছে বা নাগরিক মৃত্যুবরণ করেছে, আপনি খেয়াল করে দেখবেন বা আমরা খেয়াল করলে দেখব যে এর মধ্যে অধিকাংশই হচ্ছে তরুণ তরুণী। এই যে জায়গাটা, আমরা যদি তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করি, আমরা যদি তাদেরকে অবৈধ অস্ত্রের হিসাবে হাতিয়ার মাধ্যম হিসেবে তাদেরকে ব্যবহার না করি, আমরা যদি একটা মাদক নিয়ন্ত্রণের কথা বলি, আমি আমাদের জাতীয় নেতাদের কারোর মুখে জি রাষ্ট্রের কাছে আমি প্রশ্ন করেছি। আমি ছাত্র শিবিরে কাজ করেছি, তখন আমি কেন্দ্রীয় সভাপতি 2006-07 সালে। আমি তখন জোট সরকারের, যেহেতু আমি কেন্দ্রীয় সভাপতি ছিলাম তখন ছাত্র শিবিরের, আমি তৎকালীন এই মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব ছিলেন, আমরা একটা প্রোগ্রামে তাকে পেয়েছিলাম। আমি তাকে খুব সিম্পলি জিজ্ঞেস করেছিলাম যে আচ্ছা, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কেন? আমাদের তো হতে হবে মাদক নির্মূল অধিদপ্তর। নিয়ন্ত্রণ কি? মাদক কি নিয়ন্ত্রণ করা যাবে? নিয়ন্ত্রণ করে আমরা কিছু রেখে দিতে চাই, সেটা দিয়ে কি আমরা আমাদের দেশ জাতির ভবিষ্যৎ বিনির্মাণ করতে পারবো? আমরা তো নিয়ন্ত্রণ অধিদপ্তর হবে না, আমাদের তো মাদক নির্মূল অধিদপ্তর হওয়া দরকার। তো উনি এসে বলেছিলেন ঠিক আছে, তোমার এই কথাটা গুরুত্বপূর্ণ, আমরা এটা মাথায় নিলাম। কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যে এটা আসলে আমরা কার্যকর করতে পারি না। সেই জন্য আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি তরুণ তরুণীদেরকে যদি আমরা তৈরি করতে পারি, তাদেরকে কর্মঠ করতে হবে কারিগরি তথ্য প্রযুক্তিতে। আপনি দেখেছেন এই জনাব শফিকুল ইসলাম মাসুদ, আমাদের আসলে সময় স্বল্পতার কারণে খুব বেশি একটা সময় দিতে পারছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আশা করি দর্শকরাও বুঝতে পেরেছেন আপনার যে বার্তা তাদের কাছে পৌঁছেছে। অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।